খাওয়াবো। জেসি ভাবি বলল, ঠিক আছে ভাবি, আমি এখন রুমে গিয়ে বোতলের ছবি তুলে আপনাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেব। আপনি ভাইয়াকে দিয়ে ওখান থেকে এক ফাইল এনে খাওয়াবেন। দেখবেন ভাইয়া নয়, আপনিই পরাজিত হবেন। ইভা বলল, আমি তো চাই আমার স্বামী আমাকে প্রতি রাতেই পরাজিত করুক। আজ আমি আমার স্বামীকে দিয়ে জেসি ভাবির দেয়া সেই ওষুধটি আনিয়েছি। একটু পরে নীল রুমে ঢুকলো। ইভা নীলকে বলল, ধরো, এখান থেকে খেয়ে নাও আর আমাকে পরাজিত করো। তারপর নীল বোতল থেকে একটু করে খেলেন। তারপর দুজনে শুয়ে পড়লেন। ইভা নীলকে ধাক্কা মেরে ফেলে দিল। ক্ষমা করো, ক্ষমা করো আমায়, আমি আর পারছি না। নীল বলল, তোমাকে পারতেই হবে, বলেই ইভাকে জড়িয়ে ধরল। এর মাস 3 মাস পরে ডাক্তার মোমিন সাহেবের চেম্বারে বসে আছেন নীল ও ইভা। ডাক্তার সাহেব টেস্টগুলো দেখে বললেন, নিজের হাতে নিজের জীবনটা শেষ করে দিলেন সামান্য একটু সুখের জন্য। অনুমোদনবিহীন আজে বাজে ওষুধ খেয়ে নিজের পুরুষত্বের শক্তিটা চিরজীবনের জন্য শেষ করে দিলেন। এখন আমি আপনাকে সরি বলা ছাড়া আমার আর কোনো উপায় নেই। মনে রাখবেন, সরকার অনুমোদিত কোনো ওষুধ ছাড়া ফুটপাতের মানহীন সাময়িক শক্তি বৃদ্ধির ওষুধ খেয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না। ইভা ও নীল বুঝতে পারল এক ফাইলই যথেষ্ট খেয়ে ওদের কী ক্ষতিটা হলো। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে। সচেতন মহল প্রচার প্রচারণা করেও এই সমস্ত মানহীন ওষুধ বিক্রি বন্ধ করতে পারছে না। রাস্তাঘাটে বের হলে ফুটপাতে শোনা যায়, এক ফাইলই যথেষ্ট। আমরা একবারও চিন্তা করি না এগুলো কি সরকার অনুমোদিত কিনা। আমরা সাময়িক সুখের জন্য ও সমস্ত ওষুধ খেয়ে চিরজীবনের জন্য আমাদের পুরুষত্বটাই নষ্ট করে ফেলি। তাই আসুন আমরা সচেতন হই, অন্যকে সচেতন করি। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।